আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হচ্ছে মঙ্গলবার। আজকে আমাদের এখানে খুবই টেম্পারেচারটা অনেক বেশি হবে, বা 2টা-3টার দিকে 50-র কাছাকাছি চলে যাবে। তো আজকে স্কুল ইউনিভার্সিটি সব ছুটি হয়ে যাবে, থ্যাঙ্কস গিভিং ব্রেক। সকালে উঠে মুসা কিছুতে স্কুলে যাবে না, গতকাল থেকে শুরু করেছে আমি স্কুলে যাব না। ও সাধারণত এরকম বলে না, স্কুলে যাব না, স্কুলে যাবে না, বলে আমি ব্রেক শুরু হয়ে যাচ্ছে, আমি স্কুলে যাব না। তা আমি ওকে অনেক জোর করে গতকাল পাঠালাম, আজকেও একই অবস্থা, স্কুলে যাবে না। পরে আমি বললাম যে তুমি এক কাজ করো, তোমার বাবাকে জিজ্ঞেস করো, পাপা যদি বলে যে না তোমাকে স্কুলে যেতে হবে না, দেন ইউ ডোন্ট নিড টু গো। তো সে গিয়ে আমি জানতাম যে বাবা বলবে না, যেতে হবে। তো সে তার বাবাকে গিয়ে জিজ্ঞেস করলো, যথারীতি সে বললো যে না তোমাকে স্কুলে যেতে হবে। তা আমার আর বেশি কষ্ট করা লাগলো না। ওকে আমি তাড়াতাড়ি করে রেডি করে দিলাম, সে চলে গেল। তো বাসে যায় এখন, আলহামদুলিল্লাহ। এখন আর নামিয়ে দিয়ে আসতে বলে না। তো এখানে হচ্ছে আপনার বৃহস্পতিবারে থ্যাঙ্কস গিভিং ব্রেক। তো আমার বড় 2 ছেলে মেয়ে এখনো আসেনি, ওদের বাবা যে নিয়ে আসবে ইনশাল্লাহ। অনেকদিন আসে না, সেই 1 মাস হয়ে গেল। ওর বাবা যাবে হচ্ছে, তাদের একটা রিইউনিয়ন পার্টি আছে। আমার হাজব্যান্ড হচ্ছে ঢাকা মেডিকেল থেকে পাশ করা ডাক্তার, তো তার ব্যাচমেটদের সাথে তার একটা রিইউনিয়ন পার্টি আছে কক্সবাজারে। তা আমি বললাম আমাকে নিয়ে যাও, আমার খুব শখ তোমার হাত ধরে সূর্যাস্ত দেখব বা সূর্য উদয়, যেটাই হোক। তো সে নিবে না, কারণ হচ্ছে সে বলে যে আমরা গেলে বা মুসা গেলে সে আনন্দ করতে পারবে না ফ্রেন্ডদের সাথে। তার এটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। বাচ্চার খাওয়া দাওয়া নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে, কারণ আমার ছেলে হচ্ছে এক্সট্রিম পিকি ইটার। তা আমি ওকে বলেছিলাম যে কোনো সমস্যা নাই, আমরা দূরে দূরে থাকবো, তুমি তোমার মতো এনজয় করো। তাতেও সে রাজি না। তো একবার আমরা শিকাগো গিয়েছিলাম, আমি আর আমার হাজব্যান্ড। তখন বাচ্চারা কেউ যায়নি, আমরা দুজনে গিয়েছিলাম। তখন ওহাইওতে থেমে লেকের মধ্যে সূর্যাস্ত দেখেছিলাম। তো যাওয়া আসার পথে বাচ্চারা, মানে আমার 3 বাচ্চা বাসায় ছিল, আমার একটা ডক্টর অ্যাপয়েন্টমেন্টে গিয়েছিলাম। তো ওইটা মোটামুটি হানিমুন ট্রিপের মতো ছিল, খুব দুজনে এইভাবে যাওয়া হয়নি আমাদের আসলে। তো তখন আমার কাছে খুবই ভালো লেগেছে আর কি এরকম। তো অনেক ছবি তুলেছিলাম। তারপরে বাসায় আসলাম, আসার পরে কি কারণ তার সাথে প্রবলেম হলো, একটু মনোমালিন্য হলো। তখন আমি কি করলাম, ছবিগুলো ছিল আমার ক্যামেরাতে, আমি তার সাথে যে ছবিগুলো তোলা দুজনে মিলে সেই ছবিগুলো ডিলিট করে দিলাম। আমি একা একা যে ছবিগুলো তুলেছি সেগুলো রেখেছি, একদম পার্মানেন্টলি ডিলিট করে দিয়েছে। যা বেটা, তো ছবি রাখবো না। তো মেয়েরা হচ্ছে এরকম,
মেয়েরা যখন খেপে যায় তখন তারা জীবন থেকে না, ছবি থেকে প্রথমে ডিলিট করে, তারপরে তারা মানুষটাকে জীবন থেকেই ডিলিট করে দেয়। মেয়েরা যেরকম কোমল আবার তেমন শক্ত হতে জানে। তো একজন ভদ্রলোক উনি একজনের সাথে বলেছেন যে পারিবারিক মানে বিয়ে হয়েছে, কিন্তু বিয়ে হওয়ার যে মুহূর্তের ছবিগুলো, সেই ছবিগুলো হচ্ছে যার সাথে বিয়ে হচ্ছে উনি বলছেন তার ক্যামেরায় তোলা ছিল আর কি। এবং উনি সেটা প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন যে উনি বলছেন যে বিয়ে হয়েছে, এবং সেটা ওই যে নারীর সাথে বিয়ে হয়েছে বলছে, সে নারী আবার এটা অস্বীকার করেছে যে না, আমার সাথে বিয়ে হয়নি। তো উনি অনেকদিন ধরে এইটা চেষ্টাটা চালিয়ে যাচ্ছেন। তা আমার কথা হচ্ছে হয়তো বা কোনো কারণে রাগ হয়েছিল, সে একদম ছবি হয়তো বা সব ডিলিট করে দিয়েছে এবং জীবন থেকেও মানুষটাকে ডিলিট করে দিয়েছে বা ডিলিট করে দিতে চেয়েছে। কিন্তু এবং নারী যখন কাউকে ডিলিট করে দেয় তখন সে কিন্তু মুভ অন করে, আবার নতুনটা জায়গায় মুভ অন করে। মানে একবার মুভ অন করলে সে আর ব্যাক করে না, পিছন দিকে তাকায় না। কিন্তু পুরুষ যদি ধরুন তার হয়তো ডিভোর্স হয়ে গেল, সে আবার বিয়ে করলো এবং নতুন সংসার হলো, ছেলে মেয়ে হলো, তারপরেও দেখা যায় সে যার সাথে তার আগে সংসার ছিল, যার সাথে তার ডিভোর্স হয়েছিল, তার প্রতি তার একটা সফট কর্নার থেকে থাকে। তাকে সে ভুলে যায় না, আসলে তার খোঁজ খবর রাখে, তার ভালো মন্দ কোথায় সেটা দেখে। ভালো হলে অনেক সময় সহ্য করতে পারে না, সে কেন ভালো আছে। খারাপ হলে বা তার যদি কোনো নিড থাকে, কখনো প্রয়োজন পড়ে, ডাকে, তখন হয়তো বা আসে, হেল্প করার চেষ্টা করে। মানে পুরুষ অত সহজে মুভ অন করতে পারে না আসলে, বা মুভ অন করে না। তারা বর্তমানে যে স্ত্রী থাকে তার সাথেও থাকে, এবং আগে যে স্ত্রী ছিল তারও কোনো প্রয়োজন পড়লে বা তারও খোঁজ খবর রাখে আর কি। তো নারীকে না খেপানোই ভালো। তো এরকম এখন যদি কারো বাচ্চা কাচ্চা থাকে, ধরুন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ডিভোর্স তো হতেই পারে, অনেক কারণেই হতে পারে। ওয়াইফ বনিবনা না হলে ডিভোর্স হওয়াটাই বেটার। কিন্তু যদি দূরে পাখিগুলো সম্মেলনে যাচ্ছে মনে হয়, কি সুন্দর সবগুলো একসাথে উঠছে, কি বিউটিফুল লাগছে। সুবহানাল্লাহ। মাঝে মাঝে এখানে এরকম হয়, তখন বার্ড সিনেমাটার কথা মনে পড়ে। বার্ড একটা সিনেমা আছে, অনেক আগে দেখেছিলাম, পরে আবার দেখলাম যে এটা মানে খুবই মারাত্মক একটা মুভি। তো এই যে আমাদের এখানে এরকম পাখিদের সম্মেলন হয়, দেখুন কত পাখি উঠছে। আজকে ওদের মিটিং আছে, আমি সিরিয়াসলি বলছি, ওদের এরকম মিটিং হয় মাঝে মাঝে, তখন সব পাখি একসাথে হয়, এরপরে আবার এগুলো চলে যাবে। তো যেটা বলছিলাম, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি কোনো কারণে ডিভোর্স হয় এবং সেখানে যদি সন্তান থাকে, সন্তানটা কিন্তু বাবা মা দুজনেরই, তাই না? সেটা তো আর ডিভোর্স হয়নি। তখন বাচ্চারা যদি ছোট থাকে, তখন বাচ্চারা হয়তো মায়ের কাছে থাকে এবং বাবা এসে মাঝে মাঝে দেখাশোনা করবেন, বাবা আর্থিকভাবে বাচ্চাটাকে সাপোর্ট দিবেন, এটাই তো নিয়ম। কারণ ডিভোর্স হলো বাচ্চাটার রেসপন্সিবিলিটি বাবার, বাবা তাকে অবশ্যই টেক কেয়ার না করলেও সরাসরি আর্থিকভাবে তাকে সাপোর্ট দিতে হবে। এই দেশে হলে একটা কাস্টাডি ব্যাটল হয়ে যায়, কে কার কাছে থাকবে, দুজনের কাছে থাকে, মিলেমিশে থাকে আর কি।
বাংলাদেশে সবসময় কোনো একটা ব্যাপার নিয়ে দুই পক্ষ দাঁড়িয়ে যায়। কোনো একটা পারিবারিক ব্যাপারও দেখা যায় যে একটা বিরাট আলোচনার বিষয়বস্তু হয়ে যায়। আও পুরি আল্লাহ, এটা তো একেবারে কাটার মতো, আমি তো বুঝিনি। আঙুল দিয়ে দিয়েছে, একদম প্রিক করেছে। কারণ বাবা যদি আবার ধরুন বিয়ে করলে স্টেপ মাম হবে, সেই স্টেপ মাম সবসময় যে বাচ্চাকে আদর করবে এমন কোনো কথা নেই। আবার স্টেপ মাম সবসময় খারাপ হবে এমন কোনো কথাও নেই। ওটা এখন কেউ যদি জানে যে যার সাথে বিয়ে হচ্ছে তার আগে সংসারে একটি মেয়ে আছে বা একটা ছেলে আছে বা একটা দুটো বাচ্চা কাচ্চা আছে, তখন সে কিন্তু একটা জেনে শুনেই বিয়ে করে, তাই না? তখন সে তার ওরকম হওয়ার কথা না, তাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। ফাদারের রাইটস থাকে। আর যদি মেয়ে বাচ্চা হয় তখন অবশ্যই ধরুন যদি কারো মেয়ে বাচ্চা হয় এবং ডিভোর্স হয়ে যায় এবং মেয়েটা যদি মায়ের সাথে থাকে, সেই ক্ষেত্রে কোনো কারণে যদি দেখা যায় যে না, মেয়েটার মা বিয়ে করলো এবং স্টেপ ফাদার আসলো এবং সেই স্টেপ ফাদারের সাথে কোনো ধরনের প্রবলেম মনে হচ্ছে, যে অনেক সময় স্টেপ ফাদারও তো খারাপ থাকতে পারেন, তখন যিনি আসল বাবা, বায়োলজিক্যাল ফাদার, তার অবশ্যই রাইট আছে বলার যে না, I don't want my child to go over there. I want the full custody of my daughter. কারণ আলটিমেটলি আপনার কন্যা সন্তানের জন্য আপনাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে যে সে কীরকম পরিবেশ বা কিভাবে বেড়ে উঠছে। তো এই ব্যাপারগুলো সবগুলোই আদালত পর্যন্ত করায় এবং আদালতই ডিসিশন নেয় যে বাচ্চাটা কোথায় যাবে। এটা খুবই আনফর্চুনেট সিচুয়েশন একটা বাচ্চার জন্য। কিন্তু আমরা বড়রা যখন নিজেদের ম্যাচিওর বিহেভিয়ারটা শো করতে পারি না, তখন আমাদের বাচ্চারা সাফার করে। আমাদের নিজেদের বুদ্ধিহীনতার কারণে বাচ্চারা সাফার করা উচিত না বাবা মায়ের জন্য, কিন্তু করে। বিশেষ করে বাংলাদেশে অনেক বেশি করে। বাংলাদেশি যারা বাংলাদেশে ব্রট আপ যারা আর কি, কারণ আমাদের ভিতরে ম্যাচুরিটির অভাব আছে। দেখতে না সুন্দর লাগে যে লাল লাল ছোট ছোট, এগুলো হচ্ছে কি ফল আর কি, কিন্তু এগুলো সব খায় না। আমাদের এখানে বললাম যে ছুটি হয়ে যাচ্ছে, কিসের ছুটি? সেটা হচ্ছে থ্যাঙ্কস গিভিং ব্রেক। থ্যাঙ্কস গিভিং হচ্ছে, যারা জানেন না, সেটা আমেরিকার একটা, আমি বলি বাংলাদেশের আমাদের মুসলমানদের কোরবানির ঈদ যেরকম ওদের সেরকম। আমরা হচ্ছে গরু জবাই দিই, ওরা হচ্ছে টার্কি জবাই দেয়। তো তারা ঘটা করে স্রষ্টাকে ধন্যবাদ জানায়। তা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা পালন না করাই উত্তম মুসলিমদের জন্য। যে উৎসব আসলে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পালন করেননি, সেই উৎসবগুলো পালন না করাই উত্তম আর কি। এখন কেউ কেউ বলবেন যে তাহলে পহেলা বৈশাখ কেন করছে, বা বিজয় দিবস, সেগুলো, সেটা তো আপনার একটা ন্যাশনাল জিনিস। প্রত্যেকটা জাতির আলাদা আলাদা কালচার থাকে। আপনি সে কালচারটার বাইরে কেউ নন। যার যার কালচার, সে যদি ইসলাম ধরে পরিপন্থী না হয়, এই ধরনের কোনো কালচার সে ফলো করে, তাতে ধরুন শাড়ি পরা, তাতে কি সমস্যা আর কি? শাড়ি পরা, যেমন শাড়ি পরা বাংলাদেশের এটা কালচার, বাংলাদেশের কালচারে শাড়ি পরে। আবার আরাবিয়ানরা কিন্তু শাড়ি পরে না, ওরা কিন্তু শাড়ি চেনে না, তাদের কালচারে শাড়ি পরাটা নাই।
এখন তারা হচ্ছে একটু ম্যাক্সি জাতীয় জিনিস পরে। তখন আপনি আমেরিকায় বসে কিন্তু বা আপনি শাড়ি পরতে পারবেন না, আমেরিকান কালচার ওরকম শাড়ি পরা নাই। চাইলে আপনি বা ওয়েদারের সাথে ফিট করবে না। আপনি যদি শাড়ি পরতে চান এই ঠান্ডার মধ্যে, আপনি শাড়ি হয়তো একদিন দুদিন শখ করে পরতে পারবেন, কিন্তু এটা আপনার প্রতিদিনের পোশাক হবে না। কিন্তু কোনো জিনিসই অতিরিক্তভাবে মানে একদম ট্রু ফলো করা, যে একটা রিলিজিয়নকে, একটা রিলিজনের পিপল সেটাকে করছে এবং আপনি এটাকে ট্রুলি ঠিক ওদের মতো করে ফলো করলেন, এটা আর কি ঠিক না আর কি। এটা নিষেধ করা আছে যে অন্য একটা রিলিজিয়নের কালচার বা একটা রিলিজিয়নের ফেস্টিভ্যালটাকে ফলো করা যাবে না, একটা রিলিজিয়াস হলিডে সেটা করা যাবে না আর কি। এখন অনেকে থ্যাঙ্কসগিভিংকে রিলিজিয়াস হলিডে বলেন না। তা আমার কথা হচ্ছে বিতর্কে না যেটা নিয়ে আমার সন্দেহ থাকবে সেইটা না করাটাই বেটার। এই গাছগুলো হলুদ হচ্ছে, তা আমার জন্য খুব সুবিধা। ওইটা আর কি রোস্ট করাটা নিশ্চয়ই অনেক কঠিন কাজ, এত সহজ না। তবে অনেকেই করেন আর কি, অনেকেই থ্যাঙ্কসগিভিংয়ে ডিনার প্রিপেয়ার করেন। বাংলাদেশি আমেরিকান যারা আছে বা অন্য দেশে আছে তারাও করেন। তো যার যার ব্যক্তিগত ব্যাপার, কারো জবাব কেউ দিবে না, কারো পাপের বোঝা কেউ বহন করবে না, যার যারটা তার আর কি। আমি করি না, আমার বাচ্চারা জিজ্ঞেস করলে এটাই আমার অ্যান্সার, যে আমরা কোনো নির্দিষ্ট দিনক্ষণ দেখে আল্লাহকে ধন্যবাদ দিই না, আলহামদুলিল্লাহ বলি না। আমরা প্রতিদিন যে কোনো সময় যখনই আমাদের এনি মোমেন্ট উই হ্যাভ টু বি গ্রেটফুল টু আল্লাহ, whether it's bad or good. ব্যাড সময় আলহামদুলিল্লাহ বলাটা রিয়েলি ডিফিকাল্ট, ইমান অনেক শক্ত হতে হবে। তো অনেকদিন পরে আমার দুই ছেলে মেয়ে আসলে পরে আমি ওদের জন্য একটু আগে রান্না বান্না করে রাখি। তো কোথাও হয়তো ওরকম যাওয়া হবে না। থ্যাঙ্কসগিভিংয়ের পরের দিন হচ্ছে বিগ সেল চলে এখানে, তো আমি সাধারণত সেই সময়টায় দোকানপাটে যাই না, অ্যাভয়েড করি, অনেক ভিড় হয়। এখন যাদের যদি কোনো কিছু স্পেশাল কিছু কেনার থাকে তখন তারা যায় কেনে আর কি। তা আমার এরকম স্পেশাল কিছু আসলে কেনার না, একটা ভ্যাকুয়াম ক্লিনার কিনতে হবে, যেটা আছে সেটা অনেক হেভি, আমার জন্য হ্যান্ডেল করা মুশকিল। ওই যে দেখুন সব আজকে আমার গ্লুমি ডে, বাট সান একটু দেখা যাচ্ছে। তো যারা থ্যাঙ্কসগিভিং পালন করবেন তারা একটু পালন করার আগে চিন্তা করবেন যে কেন করছেন, এটার পিছনে যুক্তিটা কি। যে কোনো কাজের পিছনে আমরা যদি খুঁজি যে কেন এটা করছি, বা আমার বাচ্চা জিজ্ঞেস করলো, তাকে যদি আমি এক্সপ্লেন করতে না পারি কেন করছি, তাহলে সেটা না করাই বেটার। হাঁটাহাঁটির পর্ব শেষ। সবাই ভালো থাকবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।